এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় পাট গাছের নানাবিধ ব্যবহার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর রামপ্রসাদ ঘোষ, উপকৃষি অধিকর্তা, প্রশাসন, হাওড়া জেলা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আমরা তো পাট গাছের নানাবিধ ব্যবহার নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আপনার থেকে একটু জানতে চাইব যে পাট কি আদৌ অর্থকরী ফসল? দেখুন, পাট যদি ঠিকমতোভাবে চাষ করা যায় নিশ্চয়ই এটা একটা লাভজনক ফসল। এবং পাটের যেটা মূল যে জিনিসটার জন্য আমরা পাট চাষ করি সেটা হচ্ছে তন্তু। পাটের কাণ্ড থেকে যে ফাইবারটা এক্সট্রাক্ট করা হয় সেই তন্তুটা কিন্তু কমার্শিয়ালি ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয়। তো সেই জন্যে এটা একটি অর্থকরী ফসল। আজকে আমাদের ভারত এবং বাংলাদেশের, ভারতেও বিশেষ করে পশ্চিমবাংলায় এবং এই বাংলাদেশ, এই যে আমাদের গঙ্গা এবং ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চল, এই জায়গায় মূলত পাট চাষটা হয়ে থাকে। আচ্ছা, মানে পলি মাটি, পলিগঠিত যে বদ্বীপ বা অববাহিকা যাই বলুন না কেন। তো এখানে আমরা দেখছি যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে পাটের এলাকা ধীরে ধীরে কমছে, কিন্তু আমরা লাস্ট কয়েক বছরের পরিসংখ্যান দেখতে পাচ্ছি বাংলাদেশের এলাকা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এটা আমরা পাটের তন্তু বা পাটজাত দ্রব্য মানে রপ্তানির ক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই পিছিয়ে আছি। যদিও আমরা এখনও বিশ্বে প্রোডাকশানে, উৎপাদনের দিক থেকে আমরা বাংলাদেশের থেকে কিছুটা হলে এগিয়ে আছি। অর্থাৎ উৎপাদনে প্রথম বাংলাদেশের থেকে এগিয়ে আছি, অথচ আমরা পাটজাত দ্রব্য রপ্তানিতে অনেক পিছিয়ে। মানে যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে এই পাটজাত দ্রব্য রপ্তানিতে যে গোটা বিশ্বের যে মার্কেট আছে সেখানে আমাদের শেয়ার 15 থেকে 20% মধ্যে, অথচ বাংলাদেশের শেয়ার প্রায় 75% উপর। তো রপ্তানির ক্ষেত্রে আমরা পিছিয়ে, পাটজাত দ্রব্য রপ্তানি, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে আমরা এগিয়ে। উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে আছি যেহেতু আমাদের উৎপাদনশীলতাটা বেশি। তো ঠিকভাবে যদি আমরা প্রযুক্তি কাজে লাগিয়ে পাট চাষ করতে পারি, নিশ্চিতভাবে কৃষকের পাটটা লাভজনক হবে। এবং পাটের আরও কিছু মানে ভালো দিক আছে, যেমন যে জমিতে পাট চাষ করা হয় সেই জমির উর্বরতা শক্তি
অনেকটাই ভালো হয়, যেহেতু পাটের পাতা জমিতে পড়ে পড়ে জৈব সার তৈরি হয়। এছাড়াও পাট চাষ করার পরের যে ফসলে আমাদের নিড়ানির খরচ নাই, মানে লাগেই না বললে চলে, কারণ পাটের সময় জমিটা খুব ভালো করে পরিষ্কার থাকে। এছাড়াও পাট হচ্ছে মানে ওই সময়ে এর থেকে ভালো ফসল আমরা খুব বেশি দেখতে পাই না, ইত্যাদি কারণে পাট কিন্তু অনেকটাই নিজের চেষ্টায় এখনো এই অঞ্চলে দাঁড়িয়ে আছে। তো আমরা একটু জানতে চাইবো যে পাট গাছের কোন কোন অংশ আমাদের কাজে লাগে? দেখুন, পাটের সমস্তটাই আমাদের কাজে লাগে। পাটের আমি যদি উপর থেকে ধরি, পাটের পাতা আমাদের খুব উপযোগী। তারপরে আসছি যে কাণ্ড, পাটের যে কাণ্ড, সেটা ছাল থেকে আমরা তন্তু পাই, সেই তন্তুটা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। আমাদের পাটকাঠিরও এখন বহুবিধ ব্যবহার আছে। পাটের আমরা কেটে নেওয়ার পরে যে শিকড় এবং আমাদের মাটির নিচে যেটুকু অংশ থাকছে, সেটাও পরবর্তী ফসল চাষের সময় পচে গিয়ে জৈব পদার্থ তৈরি হচ্ছে। অর্থাৎ পাট কিন্তু পুরোটাই প্রকৃতিকে দিয়ে যায়। পাট জমি থেকে যা নেয় তার থেকে বোধহয় বেশি দিয়ে যায়। আচ্ছা, তো এই যে প্রথমেই বলছিলেন যে পাট পাতার উপকারিতা, সে বিষয়ে যদি একটু বিশদে বলেন। দেখুন, পাটের পাতা আমাদের মানে পচে গিয়ে জৈব সার তৈরি করে। আমরা পাট শাক হিসাবে আমরা পাট পাতা খুব উপাদেয় শাক, কারণ পাট পাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হার্টের ক্ষেত্রে খুব উপকারী। আমাদের রাজ্যে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এদিকে একটা ভালো বেল্ট আছে যেখানে পাট শাক ঝোল করে খাওয়া হয়। আচ্ছা, মানে ওখানে কিন্তু পাটের একটি বিশেষ প্রজাতি যেটা লালতে শাক বলে পরিচিত, সেটা খুব মানে ভালো শাক। ওটা বিস্তীর্ণ এলাকায়, আমরাও ছোটোবেলায় যখন দেখেছি যে আমাদের যে পুকুরগুলো মানে গ্রীষ্মকালে জল থাকতো না, সেই পাঁকের মধ্যে পাট চাষ করা হতো। এখনও সেই পুকুরগুলো ছাড়াও অনেক কৃষক এই পাট শাকের জন্যে ছোট ছোট গাছ সেগুলো ওনারা চাষ করেন এবং বাজারজাত করেন। খুব মানে এই সময়টা খুব উপকারী এবং উপাদেয় শাক হিসাবে এটা কিন্তু আমাদের বহুল প্রচলিত, বিশেষ করে 3-4টে জেলাতে। আচ্ছা, যে পাট শাকের কথা বলছেন, মানে পাট গাছ কত বড় হলে এই পাতাটা তুলে শাক হিসেবে খাওয়া যেতে পারে? দেখুন, আমাদের সাধারণভাবে পাটের পাতাটা এবং ডগ অংশটা তো খাওয়া হয়, স্বাভাবিক কারণে এটা 1 ফিট হাইটে হলেই ভালো হয়। বা আমরা অনেক সময় দেখেছি যে আমাদের যে জমিতে তন্তুর জন্য পাট চাষ করা হয়, যে চাষ করতে গেলে অনেক অতিরিক্ত চারা থাকে যেগুলোকে তুলে ফেলে দিতে হয়, সেইগুলোও কিন্তু বাজারে দেখবেন শাক হিসাবে বিক্রি হয়। আচ্ছা, মানে আমাদের এই কলকাতার দিকে বা শহরতলির দিকে যে পাট শাক পাওয়া যায়, সেগুলো মূলত হচ্ছে ওই পাটের যে অতিরিক্ত চারা সেগুলো তুলে ফেলা, কৃষক বন্ধুরা যেটাকে চারা মারা বলে। হ্যাঁ, চারা মারা। তো এছাড়াও আমাদের পাটের পাতার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিছু মেডিসিনাল পারপাসেও এটা ব্যবহার হয়। আচ্ছা, আর যেটা সবথেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের আইসিআর নিনফেট মানে পাটের পাতা থেকে চা তৈরি করেছেন এবং সেটা অলরেডি পেটেন্টের জন্য ওনাদের 2022 সালে অ্যাপ্লিকেশনও করেছেন। এমনি আমরা যেরকম চা পাতা, চা পাতা যেরকম ভিজিয়ে খাই, সেরকম পাটের পাতা ফার্মেন্টেড করে সেই চায়ের মতো প্যাকেটবন্দি করে মার্কেট করা হচ্ছে। আচ্ছা, তো সেইটা চায়ের মতো হয়তো টেস্ট হবে না, কিন্তু এই পাতার মধ্যে যে উপকারী যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, সেইটার জন্যই কিন্তু পাট পাতা থেকে চা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তো এটা নিনফেট আমাদের এইখানেই টালিগঞ্জে যে নিনফেট আইসিআরের যে ইনস্টিটিউট আছে, তাদের বিজ্ঞানীদের এটা পরীক্ষালব্ধ মানে প্রযুক্তিটা অলরেডি ওনারা সাকসেসফুলি কমার্শিয়ালাইজ করেছেন এবং সেই প্রোডাক্ট কিন্তু বিদেশের মার্কেটে যেতে শুরু করেছে।
তাহলে আমরা পাট পাতা শাক হিসেবে খাচ্ছি। পাট পাতা বললেন কিছু ঔষধি কাজেও ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে চা হিসাবেও কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে আর কি। পাট পাতা থেকে চা তৈরি করা হয়েছে এবং সর্বোপরি আমাদের তো যে পাতাটা মাটিতে পড়ছে সেটা তো জৈব সার হিসাবে ব্যবহৃত আমাদের হচ্ছে। কাজে লাগছে। এছাড়াও গবাদি পশুর খাবার হিসেবেও হয়তো এটা হ্যাঁ। ব্যবহার করা যেতে পারে। যেমন আমাদের কৃষকরা অতিরিক্ত চারা যেগুলো তুলে আনেন সবসময় তো মার্কেটজাত করতে পারেন না, হুম। এবং সেগুলো গরুর খাবার হিসাবেই ব্যবহার হয়। পাটের তো আসল উদ্দেশ্য থাকে পাটের তন্তু। অবশ্যই তো সেই তন্তুর প্রস্তুতি এবং তার ব্যবহার নিয়ে যদি একটু বলেন। দেখুন, পাট গাছ যখন আমাদের 90 থেকে 110 দিনের বয়স হয় তখন আমরা সেটা কেটে জমিতে 3-4 দিন ফেলে রাখতে বলি। ফেলে রাখলে কি হবে না, একটু ঝাড়া দিলে পাতাগুলো ঝরে মাটিতে পড়ে যাবে। ওই পাতাটা যাতে অন্য জায়গায় পড়ে ওই জৈব সারটা যাতে আমরা নষ্ট না হয় সেই জন্য জমিতেই কেটে ফেলে রাখার পরে এইবার পাট গাছগুলো ছোট ছোট বান্ডিল করে বাঁধা হয়। বাঁধার পরে সেটা জলে জাগ দেওয়া হয়। জাগ দেওয়ার পরে 12 থেকে 15, কোনো সময় 20-22 দিন সময় লাগে জাগ থেকে তন্তুটা আলাদা হওয়ার অবস্থায় এলে তখন সেই তন্তুটাকে জলের মধ্যে ওটাকে এক্সট্রাক্ট করতে হয়, আলাদা করতে হয়, পাটকাঠি থেকে আলাদা করতে হয়। তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে সেই তন্তুটা আমরা শুকিয়ে রেখে পরে গুদামজাত করি। তাহলে আমরা পাট তন্তুটা যেটা বের করা হলো সেটা ভালো করে শুকিয়ে গুদামজাত করা হবে। গুদামজাত এবার মার্কেট অনুযায়ী কৃষক সেটা মার্কেটে বিক্রি করবেন বাজার দর বুঝে, বা তার বিক্রি করার প্রয়োজনীয়তার কোন সময় বেশি সেই ভিত্তিতে তারা মার্কেটে নিয়ে আসবেন। কতদিন পর্যন্ত এই গুদামজাত করে রাখা যেতে পারে? এটা 1 বছর, পরের বছরেও রাখেন। খুব ভালোভাবে যদি গুদামজাত করা যায় তাহলে এটা অনেক দিন রাখা যায়, মানে 1 বছর 2 বছর রাখলেও কোনো অসুবিধা হয় না। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি পাট গাছের নানাবিধ ব্যবহার। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রামপ্রসাদ ঘোষ, উপকৃষি অধিকর্তা, প্রশাসন, হাওড়া জেলা। আমরা তো শুনলাম যে পাট কিভাবে অর্থকরী ফসল এবং পাট গাছের যে নানাবিধ ব্যবহার, বিশেষ করে পাটের পাতার ব্যবহার এবং পাটের যে তন্তু সেটা আমরা কিভাবে প্রস্তুত করব এবং সেটাকে গুদামজাত করব বা বাজারজাত করব। এবার একটু জানতে চাইবো যে এর ব্যবহারটা কি, মানে বাজারে তো আমরা দিলাম, তারপরে এই তন্তুগুলো কি কি কাজে লাগছে? দেখুন, তন্তু আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের গৃহপালিত পশুদের জন্য যেটুকু দড়ি লাগতো নিজেরাই বানিয়ে নেওয়া হতো, পাটের দড়ি। কিন্তু এখন পাটের সব থেকে কম্পিটিটর হয়ে গেছে সিনথেটিক। আপনি দেখবেন যিনি পাট চাষি তিনি তার গবাদি পশুর যে দড়িটা ব্যবহার করছেন সেটাও সিনথেটিক বা নাইলনের দড়ি। তো গুদামজাত করার পরে আমি মার্কেট বুঝে কৃষক সেটা বিক্রি করে দেন। বিক্রি করলে যেখানে মানে যারা ব্যাপারী কেনে, যে ব্যবসাদার কেনে, সে সেটিকে ভালো করে প্রেস করে গাঁট তৈরি করে সেটাকে মজুত করে। গাঁট তৈরি করা মানে প্রেস করে অল্প জায়গায় তন্তুটা থাকবে
সেখানে আরও ভালোভাবে সেটা বেশি দিন ধরে রাখা যাবে। যেমন আমাদের সরকারি সংস্থা আছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারা কিছু পাট কৃষকদের থেকে কেনেন, মানে যেটা আমাদের সহায়ক মূল্যে অনেক সময় তারা কেনেন। তো সেগুলো বেলিং মেশিনের মাধ্যমে সেটাকে গাঁট তৈরি করে তারা বিভিন্ন মিলে পাঠান। এবার মিলে সেইখান থেকে পাটজাত যে দ্রব্য সেগুলো তৈরি হয়। মূলত আমাদের এই পাটের তন্তু থেকে যে জিনিসগুলো তৈরি হয়, আমার কৃষক বন্ধুরা ভালো করে জানেন যে সব থেকে বেশি যেটা কমন বা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে চটের বস্তা এবং সুতলি দড়ি। আপনারা জানেন যে ভারত সরকার এই পাটের জন্য একটি অ্যাক্ট আছে, সেই আইন অনুসারে আমাদের যে খাদ্যশস্য সংরক্ষণের যে বস্তা, সেই বস্তা বাধ্যতামূলকভাবে 100% পাটের বস্তাতেই সংরক্ষণ করতে হবে। এটা ভারত সরকারের নির্দেশ। তার জন্যে সংস্থা যা লস হয় সেটা ভারত সরকার থেকে কম্পেনসেশন দেওয়া হয় বা ভর্তুকি দেওয়া হয়। সুতলি দড়ি যেটা আমাদের মিলে তৈরি হয়, কিন্তু আমি কৃষকদেরকে বলবো যে এই চটের বস্তা এবং সুতলি দড়ি করলেই কিন্তু পাটের ভবিষ্যৎ খুব ভালো জায়গায় যাবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? যেহেতু এখন উন্নত দেশগুলো পরিবেশ বান্ধব জিনিস খুঁজছে, কারণ প্লাস্টিকের কুফল এটা কিন্তু আমাদের থেকে উন্নত দেশগুলো আরও আগে বুঝতে পেরেছে, তারা আরও বেশি চিন্তা করছেন। তো প্রকৃতি বান্ধব, যেহেতু পাট একটি প্রকৃতি বান্ধব জিনিস, একদম, যেহেতু এটা বায়োডিগ্রেডেবল, প্রকৃতিতেই মানে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যে বেশ কিছু জিনিস সিনথেটিকের জায়গায় আমাদের এই ডাইভার্সিফাইড ব্যবহার যদি আমরা পাটের নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু পাটের ভবিষ্যৎ আবার আগামী দিনে উজ্জ্বল হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেটা করতে গেলে আমাদের কৃষকদের যে দায়িত্ব সেটা হচ্ছে পাট শুধু উৎপাদন করলে হবে না, পাটের আঁশের গুণগত মানটাকে ভালো করতে হবে। কারণ এই সমস্ত যে বহুবিধ ব্যবহার করতে গেলে আমার ভালো গুণমানের আঁশ লাগবে। তো কি কি জিনিস তৈরি হতে পারে? মোটামুটিভাবে আমরা বেশ কিছু শৌখিন জিনিস তৈরি হয় আমাদের এখানে। আইসিআর নিনফেড টালিগঞ্জে অফিস আছে, ওদের একটা শোরুমও আছে, এবং ওরা বিভিন্ন এসএইচজি বা বিভিন্ন গ্রুপকে ওরা ট্রেনিংও দেয় যে পাটের তন্তু থেকে কি কি জিনিস তৈরি করা যায়। প্রচুর শৌখিন জিনিস, যেমন আমরা খুব কমন যেটা দেখতে পাই যে ব্যাগ, ছোট ছোট শৌখিন ব্যাগ, বাজার করার ব্যাগ, শৌখিন ব্যাগ, অনেকে কানের দুল বা এই অর্নামেন্টস যেটা গহনা, সেগুলো এর থেকে সুন্দর তৈরি করা যাচ্ছে এবং দেখতে খুব মানে খুব সুন্দর। পাটের গহনা, চপ্পল তৈরি হচ্ছে, জুতো তৈরি হচ্ছে, আমাদের ড্রেস মানে শাড়ি বা জ্যাকেট এগুলো তৈরি হচ্ছে। আর খুব বেশি তৈরি হচ্ছে, যেটা উন্নত দেশে বেশি চাহিদা, সেটা হচ্ছে কার্পেট। মানে আমরা দেখেছি যে সিনথেটিক কার্পেট আমরা বেশিরভাগ ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু উন্নত দেশগুলো, বিশেষ করে শীতপ্রধান দেশ, সেখানে এই চটের থেকে কার্পেট তৈরি করা, সেই কার্পেট কিন্তু ওনারা ব্যবহার করেন। এবং যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে ম্যাক্সিমাম যেটা এক্সপোর্ট হয় সেটা হচ্ছে বেশিরভাগটা হচ্ছে কার্পেট। তো যদি এই জিনিসগুলো তৈরি করা যায়, আবার অনেক ক্ষেত্রে গাড়ির পার্টস যেটা আমাদের সিনথেটিক মানে প্লাস্টিকের বা সিনথেটিকে তৈরি হয়, দরজা, সেটাও আপনার এই পাটজাত পাট বা পাটকাঠি থেকে তৈরি করা হচ্ছে। এবার একটা জায়গাতে কম্পিটিশনে মানে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে সিনথেটিকের সাথে এই ন্যাচারাল ফাইবারের কিন্তু কম্পিটিশনে কস্টিংয়ে পারছে না। আচ্ছা, খরচাটা বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার খরচটা বেশি পড়ছে। এবার যারা প্রকৃতি সচেতন বা যারা নিজেদের স্বাস্থ্য সচেতনতার কারণে সিনথেটিকটা জায়গায়, এই কৃত্রিম তন্তুর জায়গায় ন্যাচারাল তন্তু ব্যবহার করতে চাইছেন, তাদের কাছে কিন্তু তখন পয়সাটা ফ্যাক্টর না,
তো সেই মার্কেটটা কিন্তু আমাদের টার্গেট করে এগোতে হবে। আপনি যেগুলো বললেন আর কি, জুতো বা পোশাক, হ্যাঁ এর পাশাপাশি তো আমাদের আসন এবং পাপোশও তৈরি হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, পাট হ্যাঁ। দিয়ে। প্রচুর শৌখিন জিনিস তৈরি হয়, যেগুলো দেখতেও খুব সুন্দর এবং পেনদানি, হ্যাঁ হ্যাঁ, আপনার শোপিস, শোপিস, অনেক সুন্দর সুন্দর শোপিস। খেলনা। আমরা আপনি বেশি দূর যেতে হবে না, এখানে জুট স্মার্ট কিছু দোকান আছে, সেখানেও দেখতে পাবেন প্রচুর সুন্দর সুন্দর জিনিস, মানে দেখলেই মানে খুব পছন্দ হয়ে যাবে। আর একটা আমরা বলবো যে আমরা মানে যেহেতু কৃষি দপ্তরে কাজ করি, আমরা ফসল উৎপাদনের ক্ষেত্রে চটের বস্তার ব্যবহার আমরা করেছি এবং সেখানে কিন্তু কৃষকরা খুব উৎসাহী। কীরকম না, চটের বস্তা যেগুলো বেশি করে পুরনো বস্তা, সেই চটের বস্তাতে আমরা মাটি গোবর সার মিশিয়ে পিলারের মতো করে, মানে কলাম তৈরি করা, যেরকম একটা বিল্ডিং তৈরি করতে গেলে কলাম তৈরি করা হয়, সেই রকম চটের বস্তার মধ্যে ওই মাটি এবং জৈব সার মিশিয়ে সেই ভর্তি করে দিলে, আমাদের অনেক জায়গা আছে যেখানে বছরে দুবার ধান হয়, বর্ষায় ধান হচ্ছে আবার বড় মরশুমে ধান হচ্ছে, এই মাঝে 2 মাস যে সময়টা আছে, এই সময়টা কিন্তু আমরা কোনো ফসল নিতে পারি না। তো আমরা দেখেছি যে এই চটের বস্তা ব্যবহার করে কলম তৈরি করে সেখানে যদি আমরা লতানে যে ফসল, যেমন লাউ, চাল কুমড়ো, কুমড়ো, ঝিঙা, শশা, এই সমস্ত ফসল আমরা রিলে ক্রপ, মানে দুটো ফসলের মাঝখানে একটা অন্তর্বর্তী ফসল হিসাবে চাষ করে নিতে পারি, এবং এতে কিন্তু কৃষক অসময়ে কিছুটা অ্যাডভান্স 15 দিন 1 মাস আগে তারা সবজিটা বাজারজাত করতে পারেন বলে দামটাও পান। আমাদের ফুলদানি অনেক ক্ষেত্রে আমরা সিনথেটিক ব্যবহার করি, কিন্তু যদি আমরা চটের ব্যবহার করি তাহলে সেটা গাছটা আরও ভালো থাকে। তো এই বহুবিধ ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে মানে পাটের যে তন্তু, তার ব্যবহারটা আরও কিছুটা বাড়ানো যেতে পারে। আচ্ছা, এই পাটের তন্তুর পাশাপাশি আমরা তো পাট কাঠি আছে, তারও তো নানান রকম ব্যবহার আছে। হ্যাঁ, পাট কাঠি আমাদের কৃষক বন্ধুরা আগে বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহার করতেন, মানে সরাসরি পাট কাঠি তারা রেখে দিতেন, অনেক ক্ষেত্রে গোবর দিয়ে সেটা হাতে করে শুকিয়ে রেখে দিতেন, গোবর লাঠি, এগুলো তাদের জ্বালানি হিসাবে ব্যবহার হতো। এখন সেই জ্বালানির চাহিদাটা আগের তুলনায় কমেছে। অনেক ক্ষেত্রে আমাদের বোরজ তৈরি করা, মাচা তৈরি করা, কোনো ফসলের মাচা তৈরি করার ক্ষেত্রে পাটকাঠি ব্যবহার হয়। হ্যাঁ, এটা কিন্তু দেখেছি যে পানের বরজ ক্ষেত্রে পাটকাঠি লাগে। আমাদের অনেক ফসলের মানে লতানে ফসলের মাচা তৈরি করার সময় পাটকাঠি ব্যবহার হয়। আমাদের কাগজ শিল্পেও কিছু কিছু জায়গায় পাটকাঠি ব্যবহার হচ্ছে। আচ্ছা, কার্ডবোর্ড, অনেক সময় পাটকাঠিটাকে ওই কম্পোজিট করে কার্ডবোর্ড করে সেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। আর সব থেকে এখন যেটা মানে যেটার মার্কেট খুব বেশি হতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোল তৈরি করা। কিভাবে সেটা আমাদের ভারতবর্ষে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। মানে 250 ডিগ্রি বা তার বেশি ডিগ্রি টেম্পারেচারে আপনার অ্যানারোবিক কন্ডিশনে এই পাটকাঠিটা থেকে অ্যাক্টিভেটেড চারকোল তৈরি করা হচ্ছে, যেটা আমাদের এখন যত ফিল্টার তার মধ্যে ওই জলের ফিল্টার যে কোনো ধরনের আপনি এসিতেও পাবেন, আপনি এমনি জলের ফিল্টারে তো আছেই, তো সেখানে এই অ্যাক্টিভেটেড চারকোল বা অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোলের এটা খুব কস্টলি। আচ্ছা, আপনার ওই অ্যাক্টিভেটেড কার্বন থেকে আপনার অনেক ভালো ভালো ক্রিমও তৈরি হয়, কারণ এটা পিওরলি প্রসাধনী জিনিস। তো পাটকাঠি থেকে যদি কৃষক মানে কিছুটা পয়সা পান, সেটা তার চাষের ক্ষেত্রে, চাষটাকে আরেকটু লাভজনক করার ক্ষেত্রে নিশ্চয়ইভাবে এগিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু আমাদের আইসিআরও গবেষণা করছে, আমাদের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট তারাও এটাকে নিয়ে গবেষণা করছে।
তো আমাদের মনে হয় যে আমরা যতটুকু যা আমাদের যা অনুমান, তাতে আগামী দিনে এটা কিন্তু একটা ভালো একটা মাইলস্টোন দিকে এগোতে পারে। তাহলে পাট গাছ যে শুধুমাত্র তার তন্তু নিয়ে আমরা যে দড়ি বা চট তৈরি করছি তা না, পাশাপাশি আমরা একদম গাছের শুরু থেকে পাট পাতা শাক হিসেবে খাওয়া, পাট পাতা ঔষধি গুণ, পাট পাতা থেকে চা তৈরি করা, এই সমস্ত কিছু আমরা পাচ্ছি। পরবর্তীতে যে তন্তুর যে নানাবিধ কাজ আপনি বললেন, যে শৌখিন জিনিস তৈরি থেকে, পোশাক তৈরি থেকে আরম্ভ করে চপ্পল, পর্দা, গাড়ির পার্টস, সব কিছুই আমরা এই তন্তু থেকে পাচ্ছি। এবং যেটা আমরা ফেলে দিচ্ছি বা জ্বালানি হিসেবে যেটাকে ব্যবহার করতাম, সেই পাট কাঠি থেকেও কিন্তু আমরা নতুন নতুন বেশ কিছু জিনিস এখন আবিষ্কৃত হচ্ছে এবং সেটা ব্যবহার হচ্ছে। আর এছাড়াও আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, যে পাট চাষ করলে মাটির স্বাস্থ্য রক্ষা হয়। বিশেষ করে পাট গাছ কাটার পরে মাটিতে ফেলে রাখা হয় এবং কিছুদিন পরে সেই পাতাগুলো আমরাকে মাটিতে ঝরিয়ে দেওয়া হয়। তো সেই ঝরিয়ে দেওয়ার ফলে সেই পাতাগুলো ওখানে জৈব সার হিসাবে কাজ করে এবং পাট গাছ কাটার পরে পাটের যে মূল এবং উপরের কিছু অংশ জমিতে থেকে থাকে, সেটাও মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জৈব সার হিসাবে আমরা ব্যবহার করতে পারি আর কি। তো পাট গাছের নানাবিধ ব্যবহার, যেটা খুবই লাভজনক এবং খুবই উপকারী। আর সবথেকে বড় কথা আপনি যেটা বললেন, এটা অর্গানিক, এটা প্রাকৃতিক, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং বিদেশে এর চাহিদা অনেক বেশি। উন্নত দেশগুলো যারা পরিবেশ বান্ধব জিনিস খুঁজছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল পাট গাছের নানাবিধ ব্যবহার। এ বিষয়ে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন ডক্টর রামপ্রসাদ ঘোষ, উপকৃষি অধিকর্তা, প্রশাসন, হাওড়া জেলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.